হাবিব গভীর রজনীতে হিন্দুর বাড়ির মধ্যে যাইয়া হিন্দুর দরজা যখন খুলে গেল, হিন্দু ব্যক্তি জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, নবী কোনোদিন সে চিনেও না, জানে না। হিন্দু আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ যেন তার ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ জীবনে কোনোদিন এমন চেহারার লোক জীবনে দেখে নাই, জীবনে কোনোদিন এমন চেহারা তার জীবনে কোনোদিন দেখে নাই। পূর্ণিমার চাঁদ হিন্দু বেটার ঘরের ভিতরে গিয়া প্রবেশ করছে, পায়ের মধ্যে উঠাইয়া পরে কে গো আপনি ছিলাম না, আসমানের চন্দ্র তো এত সুন্দর না যেই সুন্দর আপনি রহমতের নবী। নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়, বলুন নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলে যায়। সদা মনে বেদনা নবী, মন চাই যেতে মদিনা, ওগো নবী সদা মনে বেদনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আওয়াজ আসতে হবে না, জোরে হবে, এটা জন্য আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা এই আয়াত সূরা মুনাফিক, মুনাফিক একদল মানুষ ছিল, আল্লাহ তাআলা মুনাফিক সূরা নাজিল করছে। আর কাফেরের শানে আল্লাহ সূরা নাজিল করছে সূরা কাফিরুন। মুমিনদের শানে আল্লাহ নাজিল করে সূরা মুমিনুন। তাহলে বোঝা গেল সবার পাট পাট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, ধন দিলাম, মাল দিয়েছি, দৌলত দিয়েছি, টাকা দিলাম, স্ত্রী দিলাম, পুত্র দিলাম, সব দিলাম, বিমানের মালিক বানাইলাম, বিল্ডিংয়ের মালিক বানাইলাম এবং সব কিছুর মালিক বানাইলাম। আন যিকরিল্লাহ, আমি আল্লাহরে বলে যাইও না। আল্লাহরে বলবো আমরা? আল্লাহকে বলে যাইও না, সাথে সাথে তোমার নবীরও তোমরা বলে যাইও না। নবী আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শায়নুজনে আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহরে বলে যাও না। তোমাদেরকে ধন দিলাম, সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছুর মালিক বানাইলাম, আমি আল্লাহরে বলে যাও না। ধনের মালিক হয়ে, জনের মালিক হয়ে, বাজারে অনেক দোকান আছে, কোটি কোটি টাকার মালিক হয়েছ, কিন্তু আমার আল্লাহ বলে দোকানদার, টাকার মালিক আমি, দেনেওয়ালা মালিক আমি, এটা ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। বন্ধু আমার বাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন মুনাফিকের। যারা মুনাফিক, একদল মানুষ আছে কিন্তু মুনাফিক আছে না নাই? হ্যাঁ,
আল্লাহ কোরআনের আয়াত মুনাফিক হিসেবে এই মুনাফিকের জন্য আল্লাহ নাজিল করেছেন। একদল মানুষ নবীর সামনে গিয়ে কইতো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান প্রাণ দিতে আমরা রাজি, পিছনে গিয়ে কইতো নবীরে আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সামনে কি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি আমান্না বিল্লাহ আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বাস করবেন না, ওয়া মা হুম বিমুমিনিন ওরা ঈমানদার নয়, ওরা হলো বেঈমান, ওরা দুকাবাজ। নাউজুবিল্লাহ বলেন। আর তারা কইতেছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আল্লাহ ঈমান আনছি ইয়া রাসূলুল্লাহ ঈমান আনছি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ খবরদার বিশ্বাস করবেন না, ওরা ঈমানদার নয়। এরকম লোক আছে না নাই? ঈমানদার না, কেমনি ঈমানদার না? আল্লাহ পরের আয়াতে কয় ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু ঈমানদারে ধোঁকা দেয়। কয় দল? দুই দলের, আল্লাহরেও দেয় ঈমানদারেও দেয়। ইউখাদিউন আল্লাহ, আল্লাহরে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু ঈমানদারেও দেয়। আছে না নাই? আল্লাহরেও ধোঁকা দেয়, মানুষেরও ধোঁকা দেয়। এরকম লাগে আছে না? খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগলে কই হুজুরে ওয়াজ বদলাই দিবেন। এটা কে বলতেছে? কে বলে? আল্লাহ। ইউখাদিউন আল্লাহ, আল্লাহ ডাক দেবন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দেয়, আমি আল্লাহরে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু ঈমানদারে ধোঁকা দেয়। কিন্তু আসলে তারা বোঝে না, তারা নিজের ধোঁকা তারা নিজে খায়, নিজের ধোঁকা নিজে খায়। আসলাম কারণ আমার সময় বেশি নাই, কম, এই জন্য আমি তাড়াতাড়ি করে আমার আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দা হে মুমিনগণ, আল্লাহ তো কাফিররে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, ইমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহর সম্পদের অধিকারী বানাইলাম, মালের অধিকারী বানাইলাম। কিন্তু বহুত কোটি কোটি টাকার মালিক আছে, একজন গরিব মানুষ গেলে তাকে সাহায্য করে না, এরকম আছে না নাই? আছে না? অনেক কোটি কোটি টাকার মালিক কিয়ামতের ময়দানে দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমি তোর কাছে খাওয়ান চেয়েছিলাম, তুই খাওয়ান দেস নাই, তোর কাছে হাত পাতাইলাম, হাত পাতানোর কারণে তুই আমাকে খালি ফিরাই দিছস।
আমার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ আপনি তো খান না, আপনি তো কোনো দিন আপনার খাওয়ান নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, আপনি কেমন করে বললেন? আপনি কোথায় হাত পাতেন, কোথায় খাওয়ান চেয়েলেন? আমার আল্লাহ ডাক দেবেন, আমার গরিব অসহায় মানুষেরা তোর দরবারের মধ্যে গিয়ে খাওয়ান চেয়েছিল, দেশ নাই, হাত পাতাইছিল, তা ফিরিয়ে দিছস। আছে না নাই? বন্ধুরা আমার, নুজহাতুল মাজালিসের 2 নম্বর খণ্ড 190 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। বলবো? কোনো খারাপ লাগে না তো? ভিতরে শোনা যায় তো? ভিতরে শোনা যায়? আলহামদুলিল্লাহ বলেন। মাকে অনেক ভালো। আরে বলছি সুন্দর করে দেওয়ার জন্য দিচ্ছি, থ্যাংক ইউ। বন্ধুরা আমার, নুজহাতুল মাজালিসের 2 খণ্ডের 190 নম্বর পৃষ্ঠায় সমরকন্দ এলাকায় একজন মহিলা, গরিব মানুষ, আল্লাহর নবীর বংশধর, আল্লাহর নবীর বংশধর। কোন বংশধর? নবীর বংশধর হলো কুরাইশ বংশধর। মহিলা 3 দিন উপবাস, স্বামী নাই, মেয়ে আছে কয়েকজন, অসহায় অবস্থায়। এমন অসহায় অবস্থা হয়ে পড়ে সমরকন্দ, যেটাকে বর্তমানে রাশিয়া বলা হয়। কোন এলাকা? রাশিয়া চিনেন? রাশিয়া হলো আপনার, রাশিয়াটা হলো বর্তমানে, এর আগের নাম আছে সমরকন্দ এলাকা। এই সমরকন্দ এলাকার মধ্যে রাশিয়ায় বর্তমান যে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাশিয়া, সে রাশিয়ার এলাকায় সমরকন্দ এলাকার, সেই সমরকন্দ এলাকার মহিলায় আল্লাহর এক বান্দা, বিশাল বিশাল বড় ধনী মহিলা, কুরাইশ বংশের মানুষ, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, হালাল পথে চলে, ইসলামী মাইন্ডের লোক, কুরাইশ বংশের লোক। সেই মহিলা কষ্ট করে, সেই মহিলা এত কয়েকদিন উপবাস থাকার পরে কোনো কিছু পাচ্ছে না, খাওয়ান নাই, পেটের মধ্যে খাওয়ান নাই, আশেপাশে কেউ দিচ্ছে না। বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ আমি নবীর বংশের মানুষ, মেহেরবানি করে আমার কিছু দেও। উনি বললেন যে তুমি তো নবীর বংশ, তোমার কাছে কি ডকুমেন্ট আছে? বলে আমার ডকুমেন্ট নাই, তবে আমি নবীর বংশ, কুরাইশ বংশের মানুষ। আল্লাহু আকবার বলেন। হে ধনওয়ালা মানুষ একটু খেয়াল করেন, টাকাওয়ালা মানুষ একটু খেয়াল করেন, দোকানদার বাইরে কত পাগল টাগল এই বাজারে, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, হে ধনীওয়ালা মানুষ, তোমার আমি ধন দিলাম, জন দিয়েছি, মমিন গনিমানদারগণ, টাকার মালিক বানাইলাম, পয়সার মালিক বানাইলাম, সম্পদের মালিক বানাইলাম, স্ত্রীর মালিক বানাইলাম, পুত্রর মালিক বানাইলাম, সব কিছুর মালিক বানাইলাম। কিন্তু আমি আল্লাহরে কেমনে তুমি বলে গেলা? সব কিছুর মালিক তো হইলাম আমি, ক্ষণস্থায়ী জীবন পেয়ে তুমি আমি আল্লাহকে বলে গেলে। সমরকন্দের এলাকার মহিলা বাদশারে বলেন, বাদশাহ জীবনে আমি কারো কাছে হাত পাতি নাই, কারো কাছে যাই নাই, আমার সন্তানগুলো অসুস্থ অবস্থার মধ্যে পড়ে আছে, এই দেখো সন্তানগুলার খাওয়ার নাই, কোনো কিছু নাই, মেহেরবানি করে একটু সাহায্য করলে ভালো হয়। বললেন তুমি যদি কুরাইশ বংশের লোক হও, তাহলে বিশেষ করে কুরাইশ বংশের লোক হইলে তার প্রমাণ দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে। ডাক দেওয়ার বাদশা, আমার কোনো ডকুমেন্টস নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই,
তুমি যদি বিশ্বাস করো তাহলে এই বোক্কাকে একটু মেহেরবানি করে খাওয়াইতে পারো, একটু সাহায্য করতে পারো। আল্লাহর হাবিব বলছেন ইলা খামসাতি নাফারি তারিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমুল জাইআন ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর হাবিব ঘোষণা দেন, কোন ব্যক্তি যদি 5টা কাজ করে, কয়টা কাজ? 5টা কাজ করলে কয়টা কাজ? 5টা কাজ করলে আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন যদি 5টা কাজ করে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বর হলো তারিয়াল কোরআন, যে ব্যক্তি সদা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে। তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়, মানে কথা হয় আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কজরে বলেন কার সঙ্গে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, তোমরা যখন আমি আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তোমরা বুঝিয়া রাখিও, জানিয়া রাখিও, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে তারা যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য কোরআনের এক নাম হলো কালামুল্লাহ। তালিয়াল কোরআন 1 নম্বর হলো যে ব্যক্তি কোরআন শরীফ সদা সর্বদাই তেলাওয়াত করে। বর্তমান তো কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক নাই, সব মানুষ কোরআন শরীফ গিলাপ দিয়ে বান্ধা রাখছে। রমজানের পরে রমজানে খুলবো, রমজান আইতেছে না, রমজানে খুলবে, তার আগে খুলবে না। বন্ধু, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া হাফিজুল লিসান, যার জবান সঠিক আছে। কি আছে? জবান সঠিক। দেখবেন অনেক লোক আছে হ্যাঁ কাজ করে কইব বাজারের হিমাদার থাইস, হ্যাঁ কিন্তু বাজারে গেছে না, মোবাইল বন্ধ করে রাখছে। আছে না এরকম? না, আছে না? তারা টাকা দেয় না, গরিবদেরকে ঠকায়, লেবারকে ঠকায়, ঠকায় না? বহুত ঠকানোর লোক আছে। তুমি যে পান খাও বাজারে গিয়া, চা খাও, বিস্কুট খাওয়ার পরে 1 টাকা কম পড়ে না মাঝে মধ্যে? কয় ভাই 1 টাকা নাই। তো উনি বলছেন ভাই মনে থাকলে টাকাটা দিয়ে যায়। এবার বলে না, আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনি বলবেন আল্লাহ আমি তো কোনোদিন কারো টাকা ঋণ করি নাই, কেউ পাওনা নাই। বলে না, ওই কলিমুল্লার দোকানও 2 টাকা, সলিমুল্লার দোকানে 1 টাকা, আরেক দোকানে 2 টাকা, আরেক দোকানে 1 টাকা, এমন করতে করতে তোমার 70 বছর, 60 বছর, 55 বছরের জিন্দেগিতে কত টাকা হয়ে গেছে। এই টাকাগুলা তার পাওনাদার, কিন্তু তুমি দাও নাই। বুঝে কথা বুঝাইছে? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব ঘোষণা দেওয়া হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানকে ভালো রাখে। জবান বুঝেন? এই জিহ্বা দ্বারা, জবান দ্বারা মানুষের ইমান ঠিক থাকে। ইমান, জবান যদি ঠিক না থাকে ইমানের ঠিক নাই। জবান ঠিক নাই কিন্তু যার সাথে লেনদেন করবেন সে যদি লেনদেন ভালো রাখে না, লেনদেন কিন্তু ভালো না রাখলে বুঝবেন এই ব্যক্তির মধ্যে ভেজাল আছে, এই ব্যক্তি সঠিক ইমানদার নয়, সঠিক ইমানদার। বন্ধুরা আমার, বাবারা আমার, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন। আল্লাহর হাবিব বলেন ওয়া হাফিজুল লিসান, যার জবান ভালো, জবানের যার ঠিক আছে তার সব ঠিক আছে, যার জবান ঠিক নাই কোনোটাই। কথা বুঝেন তো? ওয়াজ তো শুনবেন, এই কিছু আমল নেন, কিছু কথা শোনেন যাতে কাজও লাগে, ঠিক না? বন্ধু, আল্লাহর বান্দি বললেন আমি কুরাইশ বংশের মানুষ, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার স্বামী ছিল, স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, স্বামী ইন্তেকাল করেছে, এই বাচ্চাগুলো নিয়ে আমি বড় মুসিবতে পড়ে গেছি, কঠিন বিপদে পড়ে গেছি, তুমি আমারে সাহায্য করো। তোমারে সাহায্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রমাণ না দিতে পারবে। তুমি যে কুরাইশ বংশের তার দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। আল্লাহর বান্দি সন্তানগুলা নিয়া ব্যর্থতার সহিত চোখের পানি
ছেড়ে ছেড়ে। গরিব মানুষ চোখের পানি ফালাইলে কে শুনে? জোরে বলেন, কে শুনে? আল্লাহ আছে না নাই? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ সব শুনে, সব দেখে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কারণ ভাইয়েরা আমার, যারা শাসক আছো, যারা ধনী মানুষ আছো, যারা গরিবদেরকে, তোমরা অসহায়দেরকে একটু সাহায্য করিও। এমন লোক আছে যে লোকটা কইতেও পারে না, সইতেও। মধ্যপন্থার লোক আছে, তারা কারো কাছে যাইতে পারে না, মাঝে মাঝে তার খবর নিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে খবর নিতেন। রাত্রেবেলা একা একা ওমরে আঁটতেন যে আমি যে রাষ্ট্র চালাই, কিয়ামতের ময়দানের দিন যদি আল্লাহ আমারে ধরে, তাহলে আমি জবাব দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে হাঁটতে হাঁটতে মদিনার এক গলির মধ্যে গেলেন। গিয়ে দেখতেছেন বাতি জ্বলে, আগুন জ্বলে। বাড়ির কিনারে গিয়ে দেখেন ওই দুইটা সন্তান, তার বাবা নাই, শুধু মা আছে। দুই হাতের মধ্যে ধরে ধরে কান্দে মা। সারাদিন চলে গেল গো মা, কিছু খাইতে পারলাম না, কোনো কিছু নাই গো মা। মা ডেকচির মধ্যে পাথর দিয়ে, আগুন দিয়ে জাল দিতেছেন, বলতেছেন বাবারে খাওনটা হইলে তোমরা খাইবা। হযরত ওমর নিজ কানে শুনলেন, শুই না তাড়াতাড়ি করে বাইতুল মাল গিয়া বলেন, হে বাইতুল মালের পাহারাদার রে, এখান থেকে আডার বস্তা আমার মাথার দেও। আল্লাহু আকবার বলেন। আরে বাইতুল মাল ঢুকে বলেন, আডার বস্তা আমার মাথায় দাও। ডাক দিলেন, হে ওমর, খলিফাতুল মুসলিমিন, আমি তো তামাম পৃথিবীর, অর্ধ পৃথিবীর বাদশা, আপনার মাথায় আটার বস্তা কেমন করে দে? আল্লাহু আকবার। বন্ধুরা বললেন, আটার বস্তা মাথায় দাও, আর বেড়া দুম্বার গোস্তগুলো আমার হাতে দাও। বেড়া দুম্বার গোস্তগুলো হাতে দিলেন। আটার বস্তা মাথায় লইয়া মহিলার বাড়ি গিয়ে দেখতেছে সন্তানগুলা কানতে কানতে চোখের পানি ফালাইয়া ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, ওমর গিয়ে বলে, মা দরজা খুলো গো। কে গো তুমি? বলে, আমারে তুমি চিনবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে আডার বস্তা মাথার থেকে নামাইলেন। নিজে আডা গোল গোলাই করলেন, গরম পানি দিয়ে বললেন, মা গো তুমি এবার বানাও। গোস্ত রান্না করলেন, বকরির গোস্ত, ছাগলের গোস্ত। সন্তানগুলারে উঠাইয়া ঘুম থেকে উঠাইয়া নিজ হাতে মুখ পরিষ্কার করিয়া পানি দিয়া দৌত করে ওমরের দুই পাশে দুইজন রে বসাইয়া রুটি আর গোস্ত তার মুখে দিয়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মানুষ দুনিয়া আসেনি। এ বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবায় সন্তানেরা বলেন, আপনি কে গো? আমার বাবা যেদিন জিন্দা ছিল, বাবা যে কোনো জায়গার থেকে আইসা আমরা ঘুম থেকে উঠাইয়া কমলা আমাদের মুখে দিত, আপেল দিত এবং খাওয়াইত। আজ বহুদিন হইয়া যায় বাবা নাই। আপনি কে গো? এত আদর সুহাগ কইরা আমরা রুটি বানাইয়া গোস্ত দিয়ে আমরার মুখে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন।
এ বাবারা আমার, দুনিয়া তো সহজ নয়, কঠিন বিষয় আছে, কঠিন বিষয় আছে রে বাবা। গোস্ত রুটি খাওয়ানোর পরে বললেন, ও মা, আগামীকালকে তুমি ওমরের দরবারে যাই। ওমরে তুমি চিনো? বলে না, আমি ওমরের সরাসরি চিনি না। বলে ওমরের দরবারে যাইও, যাওয়ার পরে আমি তোমার জন্য সুপারিশ করব। বলে ঠিক আছে। পরের দিন সকাল 10 ঘটিকার সময় গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারের মধ্যে বসে রয়েছে। বন্ধুরা আমার, চেয়ারের মধ্যে বসার পরে ওমর মহিলারে দেখা আস্তে করে চেয়ারতে দাঁড়িয়ে গেছে। ওমর রে দেখা চমকে গেলেন, কারণ গত রাত্রে ওমরের সামনে বলছিল, এই দেশের বাদশা যদি ওমর না হইয়া তুমি হইতে ভালো হইতো। মহিলা তো কিন্তু ওমরের চেনে না। সকালবেলা দেখা চমকে গেলেন, বলে মা ডরাইও না, ভয় পাইও না, আমি ওমর তোমার কি খেদমত করতে পারছি? তোমার পাওনা কি আমি ফসাইতে পারছি? বলে হ্যাঁ। মাগো, যদি বিশ্বাস, তোমার পাওনা যদি আমি ফসাইতে পারি, এই কাগজ দিলাম, কাগজের মধ্যে লেখা দাও ওমরে সঠিকভাবে দেশ পরিচালনা করেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু ডাক দিল, কেন গো? বলে ও মা, কিয়ামতের ময়দানের দিন আমার আল্লাহ জিজ্ঞেস করলে তোমার এই কাগজের প্রমাণ আমি আল্লাহর দরবারে পৌঁছে দিব। আমারে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে গ্রেফতার না করতে পারে। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমারি রোজা খানি যতই দেখি স্বাদ মিঠে না। খারাপ লাগতেছে? হে রাসূল, তোমারি রোজা খানি যতই দেখি মন ভরে না। তোমারি রোজা শরী নূরে বরফর মদিনা রাসূল যত দেখি স্বাদ মিঠে না। তোমার সবুজ মিনার চেয়ে থাকি, তোমার সবুজ মিনার চেয়ে থাকি, দেখা দিয়ে রাসূল মিঠাও অন্তরের জ্বালা। হে রাসূল, যতই দেখি মন ভরে না। রাসূল, তোমার রোজা খানি যতই দেখি মন ভরে না। তোমারি পাইবার আশি কেঁদে কেঁদে বুক বাসে, নিশির জানিতে দিয়ে দেখা রাসূল মিঠাও মনের জ্বালা। মারহাবা বলেন একবার। নারে তাকবীর, দুই হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। না মানে খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা আমার, আল্লাহর বান্দির কথা মনে আছে? সমরকন্দের
বলে গেছেন আমি। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, এ বাদশাহ, তোমারে আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানাইছে, মেহেরবানি করে তুমি আমাকে সাহায্য করো, কেননা আমি নবীর কুরেশ বংশের মানুষ। আমার মনটা চায় তুমি কিছুদিনই আমি সাহায্য করলে আমি বাঁচতে পারবো। আমার বাচ্চা কাচ্চাগুলো উপাস অবস্থায় আছে, মেহেরবানি করে আমাকে তুমি একটু সাহায্য করো, আমি কুরেশ বংশের নবীর বংশের মানুষ। ডাক দিয়ে বললেন, না না, তুমি ডকুমেন্টস দিবা। দিতে পারে নাই। আল্লাহর বান্দি ওই সন্তানগুলোরে নিয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কানতে কানতে ওনার নিজ বাসায় চলে আসতেছেন। পথের মধ্যে একজন হিন্দু মানুষের দেখা হয়েছে। হিন্দু আছে না নাই? অনেক হিন্দুর মন ভালো আছে না নাই? এ ভাই, বহুত হিন্দু মানুষের মন অনেক ভালো আছে। হিন্দু একজন মানুষরে পাইয়া চোখের পানি দেখলেন। মহিলার জিজ্ঞেস করেন, মা তুমি কেন কাঁদো গো? তুমি কে? তোমারে তো চিনলাম না, তুমি বড় পেরেশান, তুমি কেন কাঁদো গো মা? ডাক দিয়ে বললেন, হে ভাই, তুমি হইলা হিন্দু মানুষ, তোমার কাছে বইলে কোনো লাভ নাই। বলে, মাগো বইলা দেখো না, লাভ তো হইতে পারে। আল্লাহু আকবার। এ ভাইয়ের আমার, হিন্দু হইলে কিছি ধর্ম হইতে পারে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ত্রিপুরা, মণিপুরি, চাকমা, খাসিয়া, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, হাজাং ইত্যাদি আরো আছে, বহুত আছে, আছে না? হিন্দু হইতে পারে, কিন্তু মানুষ একজন, বাবা একজন, মা একজন। আদম বাবা একজন, হাওয়া আলাইহিস সালাম মা তো সবার একজন, ঠিক কিনা? হ্যাঁ, আদম আলাইহিস সালাম সবার বাবা, হিন্দুর বাবা, খ্রিস্টানের বাবা, যত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মা এবং বাবা হলো আদম হাওয়া। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, মা গো মা, তুমি একটু বলে দেখো আমার কাছে। ডাক দিয়ে বললেন, ঠিক আছে বাবারে, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার 4 জন মেয়ে সন্তান লইয়া বড় কষ্টে আছি। 3 দিন হইয়া যায় উপবাস, কোনো কিছু খাই না, বাচ্চাগুলার মুখেও কিছু দিতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। ডাক দিয়ে বললেন, মাগো নবীর বংশ তো আমি চিনি না, জানি না, তুমি যখন নবীর কথা বলছো, চলো আমার বাড়িতে, তোমারে নিয়ে আমি রাখব। আল্লাহু আকবার। এ বাবা, এ রূপগঞ্জের বাইরা গভীর মনোযোগ, রূপগঞ্জের বাইরা গভীর মনোযোগ সহকারে। রূপগঞ্জ থানাটা একবারে নিকটে, হারে একেবারে নিকটে। হে এলাকার মানুষেরা, রূপগঞ্জের বাইরা, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন। আল্লাহর বান্দিরে বাড়িতে নিয়ে কয়, মা মুসলমানের কোন কোন জিনিস খাওয়া হালাল, তুমি একটা লিস্টি আমার লিখে দাও, আমি বাজার থেকে লিস্টি নিয়ে আসবো, খরচ করে নিয়ে আসবো। আর সেই বাজার থেকে নিয়ে আসার পরে, মাগো তুমি তোমার আলাদা ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা, তোমার ধর্মে যা আছে তুমি খাইবা, তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। যদিও আমি হিন্দু গো মা, আমি জীবনে কোনোদিন নবী দেখি নাই, নবীর কথা শুনছি, কেমন নবী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। বন্ধু রাত্রেবেলা খরচ করে নিয়ে আসলেন। খরচ করে নিয়ে আসার পরে মহিলা রান্না বান্না করলেন, নিজে রান্না করলেন, নিজে খাইলেন, সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে দিলেন। মা তুমি বিল্ডিংয়ের মধ্যে থাকবা, কোনো অসুবিধা নাই, এটা তোমার জন্য আমি কাজ করে দিলাম, তোমার কেউ ডিস্টার্ব করবে না, আর তোমার যা কিছু লাগে আমার কাছে বলবা, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম।
বন্ধুরা আমার, বাবারা আমার, পরের দিন রাত্রিবেলায় গভীর রাত্রি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, নূরুন নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই যে প্রথম বাদশার বাড়ির মধ্যে সাহায্য চাওয়ার জন্য গেছিল নবীজি, সুন্দর একটা জান্নাতের বাগান লইয়া ওই বাড়িতে গেছে। কেন এই বাড়িতে গেলেন তার কারণটাই বাকি। আল্লাহর হাবিবরে দেখা ওই বাদশায় চিন্না ফেলাইছে। মুসলমান তো ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বাগানটা জান্নাতের বাগান, সুন্দর একটা বাগান, দেখা যায় এটা কার? আল্লাহর হাবিব বলে, রে বাদশাহ, এই বাগানটা হলো মুসলমান মুমিন ইমানদারের। সুবহানাল্লাহ বলেন। কার কথা কইছে আল্লাহ? মুমিনের কথা। আমার আল্লাহ বলে, বান্দারে, মুমিনগণ, ইমানদারগণ, আমি আল্লাহ এত কিছু দিলাম, দেওয়ার পরে তুমি আমারে বইলা গেলা। বুলার স্বাদ একটু বুঝো। এ মুসলমান, একটু মেহেরবানি করে বুঝো, বইল না আল্লাহরে। সিজদা দিলে কপালটা নিচে দিয়া সিজদা দিলে সুবহান রাব্বিয়াল আলা বললে আমার আল্লাহ বলে, বান্দারে, তুই যখন মসজিদ আইসা নিজের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, এটা হ্যান্ডকাপ লাগানি হয়, নিজের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া মসজিদে একটা সেজদা দেশ, আমি আল্লাহর কুদ্দুতি পায়ের সেজদা দিলে আমি আল্লাহ তোর দিকে কপালের দুই ফাঁক জায়গা দিয়া তাকায় থাকি কুদরতি চোখ দ্বারা। আমি আল্লাহর সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার কান্দিস না, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহর হাবিবরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাহলে আপনি আমাকে, আমি তো মুসলমান, আমারে জান্নাতের বাগানটা দিয়া দেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, মুসলমান, তুমি যে মুসলমান, তোমার ডকুমেন্ট আসেনি? সুবহানাল্লাহ কইবেন না? কি আসেনি? তোমার ডকুমেন্ট আছে? ভিতরে কি আর লাগছে না? লাগছে না? এ বাদশা, তোমার যদি ডকুমেন্টস থাকে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তুমি ডকুমেন্টস দাও, তাহলে তুমি জান্নাতের বাগান পাইয়া যাইবা। কারণ দিনের বেলায় আমার বংশের লোক, বংশের মেয়েটা এসে তোমার কাছে সাহায্য চাইল, তুমি ডকুমেন্টস তারে বিদায় করে দিলা। এই বাগানের মালিক তুমি না, এই বাগানের মালিক হলো হিন্দু বেডা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কবির রজনীতে হিন্দুর বাড়ির মধ্যে যাইয়া হিন্দুর দরজা যখন খুলে গেল, হিন্দু ব্যক্তি জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, নবী কোনোদিন সে চিনেও না, জানে না। হিন্দু আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ যেন তার ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ জীবনে কোনোদিন এমন চেহারার লোক জীবনে দেখে নাই, জীবনে কোনোদিন এমন চেহারা তার জীবনে কোনোদিন দেখে নাই। পূর্ণিমার চাঁদ হিন্দু বেটার ঘরের
ভিতরে গিয়া প্রবেশ করছে, পায়ের মধ্যে উঠাইয়া পরে কে গো আপনি? ছিলাম না। আসমানের চন্দ্র তো এত সুন্দর না যেই সুন্দর আপনি রহমতের নবী। নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়। বলুন নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলে যায়। সদা মনে বেদনা নবী, মন চাই যেতে মদিনা। ওগো নবী সদা মনে বেদনা। নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়। সদা মনে বেদনা নবী, মন চাই যেতে মদিনা। চেহারায় আনোয়ার দেখিতে আপনার, চেহারায় আনোয়ার দেখিতে আপনার। সদা মনে দেখিতে আপনার, এই ওদম পাগল দেওয়ানা নবী, মন চাই যেতে মদিনা। ওগো নবী সদা মনে বেদনা, মন চাই যেতে মদিনা। আল্লাহু আকবার বলেন। বন্ধু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, তুমি যে গত কালকে দিনের বেলায় যারে তুমি ঠাই দিলা, কুরাইশ বংশের পরিচয় দিয়া তোমার ঘরের মধ্যে রাখলা, ওই ব্যক্তি আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু কদমের মধ্যে হিন্দু বীর ব্যক্তি লুটাইয়া পয়রা যায়, জিজ্ঞেস করলেন এই জান্নাতের বাগান, এত সুন্দর বাগান কার? আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, রে বাবা এই জান্নাতের বাগান তোমার, তোমার হলো জান্নাতের বাগানের মধ্যে তুমি থাকবা। তুমি যদি মুসলমান হইয়া যাও জান্নাতের বাগান